একটা কথা আমরা অনেক সময় শুনি, স্বভাব যায় না মরলে ইজ্জত যায় না ধুলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, কোনো একটা মানুষের থেকে আমরা সাংঘাতিক আঘাত পেলাম, তখন তার থেকে আমরা কিছুদিনের জন্য চুপ করে গেলাম, তার সঙ্গে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। আবার কিছুদিন পর কোনোভাবে তার সাথে যোগাযোগ হলো, ভালো লাগা হলো, ভালোবাসা হলো, আবার গেলাম, আবার দেখলাম একই রকম তার ব্যবহার, একই রকম তার সব কিছু স্বভাব। এবং আমরা এগুলো হামেশাই করে থাকি। ভাবি এখন তো বয়স হয়েছে, এখন পাল্টে গেছে, এতদিন হয়ে গেছে, ঘটনা হয়তো ভুলে গেছে, সব ঠিক হয়ে গেছে, তাই না? আবার আমরা ভালোবাসতে যাই, আবার আমরা সেই সঙ্গে মিশতে যাই, কারণ ওই একটা ক্ষমা গুণ, সবচেয়ে বড় গুণ। দোষ গুণী মানুষ, নাই মামার থেকে কানা মামা ভালো, এরকম অনেক উদাহরণ তখন আমরা নিজেদের মনে মনে ঠিক করে নিই। তাই জীবনে এগুলো থাকবে কম বেশি। রক্তের সম্পর্ক তো হামেশাই থাকবে, দুঃখ পাবেন, আবার যাবেন, কারণ রক্তের সম্পর্ক আপনাকে স্বীকার করতেই হবে। অন্য সম্পর্ক স্বীকার না করলেও রক্তের সম্পর্ক আপনাকে স্বীকার করতেই হবে, তাই না? সেখানে আঘাত পেলেও বারবার আপনাকে ক্ষমা করে যেতেই হবে। সমাজ, সংসার, ভালো থাকা, ভালো রাখা, তাই না? সহ্য ক্ষমতা, সব কিছু, ক্ষমা গুণ, এটাই হচ্ছে জীবন। আর জীবনে এই সমস্তগুলো ঘটবেই, কেউ রোধ করতে পারবে না, ঘটবে, থাকবে, জীবন জীবনের মতো এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাব প্রত্যেকে এইভাবে। দোষে গুণে মানুষ। ভালো থাকবেন, আজকের মতো এইটুকু।